ঘুমটা ভাঙতেই দেখছি বাইরে বৃষ্টির আওয়াজ হচ্ছে ঝমঝম করে, তাই ভাবলাম যে চলো তো জানলাটা খুলে দেখি। তো দেখছি ভালোই বৃষ্টি শুরু হয়েছে, দেখো তোমরা দেখে বুঝতেই পারছো। তো যখন হচ্ছে রাত 2-2:30 বাজে তখন কিন্তু খুব মেঘ ডাকাডাকি করছিল। হ্যালো দিদুনরা, আমি তো উঠে গিয়েছি। হাসি, দুষ্টু হাসি এটা আমার। আবার এই জন্যই তো জ্বরটা এসছে, এই জন্যই জ্বর এসছে। এদিকে দেখো, কি মাকে দেখছো? তো কম্বলটা আমি নিয়ে আইডা বলো, আমার এখন সকাল হয়ে গেছে, আমি এখন সবাইকে উঠাচ্ছি বকে বকে। উঠো, বলো উঠ, তাড়াতাড়ি উঠ। বলে এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। তাই 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 মিমিকে উঠাও। মিমি কই? মিমি কই? মিমি মিমি কই? আজকে পড়ানো নাই এদের, টিচার্স ডে, ওই জন্য কেউ কারোর ওঠার নাম নাই, ঠিক আছে? তাই দিদুনকে আমি উঠিয়ে দিয়েছি। তাহলে কে উঠালো না? ডাকছিল যে, ডাকলাম না ওকে? বলে আমি কত খুশি, আমার গায়ে এখন জ্বরে পুড়ে যাচ্ছে, তবুও খুশি। মুখটুক ধুয়ে জলের ওষুধটা খাওয়াতে হবে, তাই তো? বলে গুড মর্নিং, রাধে রাধে। এদিকে 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 এদিকে। আমার দিদুনের চ্যানেলে যত টিচার আছো সবাইকে আজকে হ্যাপি টিচার্স ডে, তাই তো? হ্যাপি টিচার্স ডে। আবার একবার ফেললে আমার ফোনটাকে একবার ফেলে দিলে তুমি। দেখো এখন পরিষ্কার লাগছে, হ্যাঁ, আবার কখন যে কালো ভুতনি লাগবে। দিদুনের জ্বর হয়ে গেল তাই, নাহলে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেওয়া ছিল। পরে বলবো, যেটা একবারে দেখাবো ভিডিওতে সারপ্রাইজটা, তাই তো দিদুন? কালকে থেকে চেষ্টা করছি, কিন্তু না, পরশুদিন দিদুন আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। এখন আমি তোমাদেরকে সারপ্রাইজ দিব, বলবি না? কালকে সারাদিন চেষ্টা করিয়েছি, কিন্তু দিদুন সারপ্রাইজটা দিতে দেয়নি। তারপর তো জ্বর হয়ে গেল, এখন তো আলোই পারবে না। তার মধ্যে হ্যাঁ, কালকে পড়েছে খাট থেকে, আরোই পারবে না। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সারপ্রাইজটা ভাবছি একবারেই তোমাদেরকে দেখাবো, বলবো না মুখে, ঠিক আছে? তার জন্য একটু ওয়েট করতে হবে। আজকে যদি না হয় কালকে যদি না হয় পরশুদিন। তো যাই হোক, ওটা দিদুনের ওপরেই পুরো নির্ভর করছে। দিদুনকে তার জোর করে তার করতে পারবে না কোনো কিছু, ঠিক আছে? দিদুনের ওটা নিজের ইচ্ছাকৃত। তো যাই হোক, এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে আমি উঠেছি এই 8:30টার দিকে। উঠেছি আবার ঘুমিয়েছি, চোখ থেকে মনে হচ্ছে ঘুম ছুটে না। আজকে ভাবলাম যে একটু তাড়াতাড়ি রান্না বান্না যা হবে করে টোরে আমি চলে যাব কালেক্টর অফিস, মানে যে ডিএম অফিস, ওইখান থেকে আবার আমি যাব আমাদের ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি, অনেকটাই দূর, ঠিক আছে? তো ওই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি যা রান্না বান্না হবে করে চলে যাব। তো এখনই দেখো না 9টা বাজে, ভেবেছিলাম 11টার মধ্যে বেরোবো, তার মধ্যে স্নান করব, পুজো দেব। আর যদিও স্নান করে পুজো দিয়ে না যাই, নাহলে এসে স্নান করে আবার পুজো দিতে হবে। তো এখন দেখি কোনটা কি করতে পারছি। জুথিকে বলবো ঘরটা ঝাড় দে, রান্না বান্না করে নিয়ে তারপরে ঘরটা মুছবো। তো আমি এখন সোজাই চলে যাবো রান্নার কাছে। আর ওর বাবাও দোকান খুলবে, এখন বলছে, আগে তো 10টার দিকে খুলতো, এখন বলছে 9টার দিকে খুলবো, তাড়াতাড়ি খাবার দাও করে। তো 9টা তো বাজতেই চললো, ওকে আগে খাবার টাওয়ার করে দোকানে জল টল ভরে রেডি করে দিয়ে দিই, তারপর
তারপরে হচ্ছে আমি তখন রান্নাটা বসিয়ে দেবো। থেকে বড় কাজ এই যে চালের বস্তাটাতে চাল আছে, যেটা আমাকে চালে ঢোপে তুলতে হবে। আর ফ্রিজ থেকে সবজি নিয়ে আসলাম, ভাবছি পটল ভাজা করব। চাল কুমড়োটা এখন করতে পারবো কিনা, না করলে না চাল কুমড়োটা আর খাওয়াই যাবে না। এমনিতে চাল কুমড়োটা নিয়ে এসেছিলো একদম একটু ভেতরটা শোলা শোলা হয়ে গিয়েছিল, তো অনেক দিনের হয়ে গেল। ফ্রিজে আরও সবজি কী কী আছে, ও মূলো টুলো সব পড়ে আছে। বাসন তো ধুয়েই রেখেছিলাম, এখন সব ভালো করে এটা পরিষ্কার করব আর শিংটাকে ভালো করে ধুয়ে নেব। দিয়ে হচ্ছে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। চাল কুমড়োটা না করতে গেলে না তাড়াতাড়ি হয়ে যেত। পটল ভাজবো, চাল কুমড়োটা করব, আর তিতলির জন্য একটু পারলে আলু ভেজে নেব। আমাদের দিদুনটা কত ভদ্র হয়েছে, কত ভদ্র দিদুন হয়েছে বাপলে। মিমির কোলে আছো? মিমির কোলে? সেজন্য আমি চুপচাপ হয়ে আছি। কে নামাবো? নামাবো না না। ও দিদুন, দিদুন কেন? ও দিদুন, দিদুন টুকি, দিদুন টুকি, আমাদের দিদুন। আর থাকবে না ওরকম, অনেকক্ষণ নিয়ে রেখেছিস। আমাদের দিদুন টুকি। দিদুনের সব জামা কাপড় বের করা চলছে। আজকে টিচার্স ডে, মেয়েকে কি পড়াবে সেই জন্য। আর আজকে বিকালে ধামাকা হবে নাকি রে আমাদের বাড়িতে। আর তিতলি আজকে কাদের ক্লাস নিবি? তিতলি আজকে ক্লাস 4 ক্লাস 5 4-5 নিবি, পারবি? দিদুন এখানে বুকুট খাচ্ছে। দিদুন তুমি বুকুট খাচ্ছ? কে দিল রে ওকে বিস্কুট? বাবা দিয়েছে। ওটা ক্রিম কেক আর আছে, গলা আটকে যাবে। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও, ধরো। ফেলে দিবে চালিয়ে। বিস্কুট কিছুই খেতে আনে না এখন। একটু 4-5টা মুড়ি ফেললে একটা করে মুড়িগুলো তুলে মুখে দেয়, ফেলে রাখতে হবে তাহলে খাবে। বাচ্চাদের এটা ধর্ম জানিস, তুই বাটিতে দিবি খাওয়ার, খাবে না বাটি থেকে তুলে। আর দাদুকে ডাকছে, দাদু দেখবে না এখন। আর যদি নিচে পড়ে টড়ে থাকে ওগুলোই তুলে খাবে। এটা বাচ্চাদের একটা ধর্ম। কেন কালকে তো না পরশু দিন ওখানে মুড়ি দিলা বাটিতে দেখলাম, বাটি ফেললো ওখানে দিয়ে কান্না, কি কান্না, কি কান্না, কি কান্না। দিদুন একদম সাজুগুজু করে এখন একটু খাবে, খেয়ে ঘুমিয়ে পড়বে। কি হয়েছে? ঘুম পাচ্ছে? ঘুম দিদুনকে আমরা এখন ঘুম দিব। ঘুম দিয়ে আমি আর জুথি যাবো। এখন নিয়ে যাবো ঘুরতে। আমি একটু হেঁটেছি কিনা শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি খাইয়ে দে, ঘুম দে। আমার রান্না বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি স্নান করে একটু পুজো দিয়ে দেবো, দিয়ে হচ্ছে রেডি হব। ঠিক আছে, ঘরটার সব মোছাও হয়ে গিয়েছে। আর রেডি হয়ে আমি আর জুথি যাব, কারণ জুথিকে নিয়ে যাচ্ছি। জুথি ওই যে টিচার্স ডের জন্য একটা কেক নেবে। আর ওই কেকের দোকানটা হচ্ছে আমাদের ওই মঙ্গলবাড়িতে, ঠিক আছে, বাবার বাড়ি ওই দিকে, মানে যেখান থেকে আমরা কেক নিই খাই আর কি। তো ওইখানে ছাড়া আমরা কোথাও কেক নিই না। তো জুথি আর তিতলি যেত ওই 12টা-1টার দিকে। তো আমি বললাম চল, আমি তো যাবো, আমার সাথেও যাবি, একা আমাকে ভালো লাগে না। আর অত দূর যাবো তো মিউনিসিপ্যালিটি যাব, লোকজন থাকে তো অনেক, সাথে কেউ থাকলে আমার একটু ভালো লাগবে। আমি বাচ্চাটাকে ঘুম দিব, বাচ্চাটাকে ঘুম দিয়ে চল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো এদিকে জুথি রেডি হবে, আমি স্নান করে ফট করে পুজোটা দিয়ে চলে আসি, আর হচ্ছে দিয়ে বেরোবো। তো রান্না হয়ে গেছে। আজকে রান্না কি কি হয়েছে তোমাদেরকে চলে এক ঝলক দেখিয়ে দিই, নাহলে না ভুলে যাই, আমি দেখাতেই ভুলে যাই। এখানে হচ্ছে পটল ভাজা, ঠিক আছে। দেখো কালকে এই থালটাতে মোচা কেটেছি, তো মোচার দাগ লেগে গিয়েছে। ভালো করে একটু মানে ওই একটু লেবু টেবু দিয়ে স্কচ দিয়ে কচলালে হয়তো উঠে যেত। আর এখানে হচ্ছে চাল কুমড়ো, আজকে কলাইয়ের ডাল দিয়েছি। মুগের ডাল দিয়ে খাই তো, আজকে কলাইয়ের ডাল দিয়েছি। আমার বর বলে কি বেশি করে ডালগুলো দিতে পারো না চাল কুমড়োতে, ভালো লাগে অল্প অল্প, বেশি আবার ভালো লাগে না। আর এখানে করে নিয়েছি ডাল, অল্প করে ডাল করেছি জানো তো, ডাল করলেই না থেকে যায়।
মসুর ডাল, পেঁয়াজ রসুন দিয়ে মসুর ডাল। আমি না অল্প ছোট বাটিতে একটু খেয়ে যাব, নাহলে আমার যদি খিদে পায় না আমার গাত পা কাঁপে। কটা বাজবে আসতে কি জানি। এখন হচ্ছে এখানে কি লেগেছে, এখন ফোনটা চার্জে দিই, চার্জটা ফুল করে নিই, চার্জে দিয়ে যাব স্নান করতে। স্নান করে পুজো দিয়ে ফটাফট রেডি হব। আমার জানো তো এই যে বাড়িতে লাইন ছিল না, স্কুটিটা চার্জ দেওয়ার জন্য ওর বাবার দোকানে পাঠিয়েছি। ওর বাবার দোকানে লাইন আছে, এখানে লাইন নেই। তো সকাল থেকে ভোর থেকে লাইন ছিল না, তোমাদেরকে দেখিয়েছি। সকালে বৃষ্টি হচ্ছিল খুবই, আর মেঘ ডাকছিল প্রচণ্ড। তো যাই হোক লাইন ছিল না ভোরবেলা থেকে। ইনভার্টারে তো সব কিছু চলে, ফ্যান ট্যান যা আছে সবই চলে, কিন্তু ইনভার্টারে না ওই ব্যাটারি তো চার্জ টানতে পারবে না। দিয়ে দেখলাম তো দেখছি চার্জ না নিতে পারছে না। দিয়ে আবার লাস্টে তিতলি আবার গাড়িটা নিয়ে গেল, আর ওর বাবা তো সাইকেল নিয়ে গেছিলো যে আমি ওই দিকে যাবো বলে। দিয়ে আবার তিতলি সাইকেলটা নিয়ে আসলো। তো এখন ওর বাবাকে ফোন করব, এখন বাজে 12টা। তোর বাবাকে ফোন করব যে তুমি গাড়িটা একবারে বাড়ি চলে আসবে তাড়াতাড়ি, না তিতলিকে পাঠাবো। এখন শুনে নিই কী বলছে। তা আমি তার আগে না স্নান করে আসি, কারণ আমার রেডি হতে সময় লাগবে। তখন আবার বলবে কি রেডি হওনি আর তাড়াতাড়ি আসার জন্য ডেকে নিলে। তো চলো চার্জে দিয়ে দিই। তো এখন চলে আসলাম ডিএম অফিসের কাছে। আর ডিএম অফিস কালেক্ট্রিক অফিস না একটাই নাকি, আগে তো ওগুলো চিনতাম মানে জানতাম না, জানি এগুলো চিনি, সবই চিনি। তো এই যে এই সামনেটা হচ্ছে আমাদের পার্ক শুভঙ্কর শিশু উদ্যান। তো এর পাশ দিয়ে ঢুকে যাব সোজাই ডান দিক দিয়ে। তো আর হচ্ছে ওখানে বিএসএনএল অফিস, কালেক্ট্রিক অফিস সব ওখানে এক জায়গাতেই আছে। তো আগে না এগুলোতে কত ছোট থেকে আস্তে আস্তে এত বড় হলাম, কিন্তু কোনটা যে কালেক্ট্রিক অফিস, কোনটা বিএসএনএল অফিস, কোনটা ডিএম অফিস জানতাম না। তো ডিএম অফিস থেকে ফোন এসছে, তো বর্দাকে বললাম যে বর্দা ডিএম অফিস তো আমি চিনি না। বর্দা বলছে কেন রে ভোগা, কালেক্ট্রিক অফিসে গিয়ে যে সব কিছু জমা দিয়ে আসলি ওটাই তো ডিএম অফিস। এই যে দেখো বড় নীল বিল্ডিংটা, এটাই হচ্ছে কিন্তু ডিএম অফিস বা কালেক্ট্রিক অফিস যেটা বলা যায় আর কি। এখানে কাজ মিটিয়ে চলো আজকে আমি যেদিকে যাব মিউনিসিপ্যালিটি, ওই দিকেই কিন্তু আমি সেই স্কুলে পড়াশোনা করেছি, ঠিক আছে। মানে আমি যে স্কুলে পড়তাম ওটা জুনিয়র স্কুল ছিল, 5 থেকে 8 পর্যন্ত। তারপরে 9-এ আবার ওই স্কুলে পরীক্ষা দিয়ে পাশ করে ভর্তি হয়েছিলাম। তো আমার বাড়ি থেকে এই স্কুলটা অনেক দূরে। আর এই যে এখন চলে আসলাম ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি অফিস। তো এখন দেখো স্কুল ছুটি হয়েছে, এই স্কুলে আমি পড়াশোনা করেছি। এই যে আমার ডান হাতে ঢুকে গেলেই এই যে দেখো ওটা হচ্ছে আমার স্কুল। তো সেই স্কুলে এখানে না একটা ভালো বেস্ট ফ্রেন্ড হয়েছিল আমার। তখন তো ফোন টোন ছিল না, যার জন্য এখন আমরা বিচ্ছেদ। ওই তোমার হচ্ছে থেকে এসে মিউনিসিপ্যালিটি থেকে এসে আমি সোজাই বাড়ি ঢুকে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ভীষণ খিদে পেয়ে গেছিলো, বাড়ি আসতে আসতে প্রায় 4টে বেজেই গিয়েছিল। তো এসে খাওয়া দাওয়া করে 10 মিনিট মতো রেস্ট নিলাম। রেস্ট নিয়ে যে লাইভে বসেছিলাম, লাইভ থেকে বেরিয়ে গেলাম, ভালোই লাগছে না। 1 ঘন্টা ধরে থাকলাম, একটা ডায়মন্ড পেলাম। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। আর ওরা টিচার্স ডে সব সাজানো গোছানো চলছে, তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। चुप तितली केक काटे
তো এখানে সব বাচ্চারা মিলে টাকা দিয়েছে, কেউ 50-100 করে, মানে বড়রা মনে হয় 100 আর ছোটরা হয়তো 50 করে দিয়েছে। তো সেই সব টাকা এক জায়গায় করে মানে সব মানে যে স্যারকে যারা গিফট দিচ্ছে সেই টাকার মধ্যে থেকে সবাই মিলে দিচ্ছে। কারণ এখানে কিছু কিছু বাচ্চার ফ্যামিলি আছে হয়তো আর্থিক অবস্থা ভালো না, আর ওরা হয়তো ওই পেন দিয়েছে ছোট ছোট বাচ্চারা সবাই স্যারকে একটা করে। আর 9-এ যারা পড়ে ওরা সবাই মিলে একটু বেশি করে টাকা দিয়েছে। তো ওরা হচ্ছে একটু বড় গিফট নিয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি গিফটগুলো। আর অনেকেই স্যারকে দেখতে চেয়েছিলে, তো এই হচ্ছে স্যার। যেহেতু আমার এই গ্যারেজ ঘরে লাইট খুব একটা পাওয়ারফুল লাগানো হয়নি, ওই জন্য মানে ঠিক মতো কাউকে বোঝা যাচ্ছে না। আর স্যারের জায়গাটা দেখো, এমনিতেও অন্ধকার, এই দিকটা যদি একটু আলো আছে তো ওই দিকটা অন্ধকার। তো জুথিরাও সাজিয়েছে এমন জায়গায়, কি বলবো। তো জুথিকে আমি ওটাই বলছিলাম যে ফ্ল্যাশ লাইটটা অন করে করতে পারতি। তো যাই হোক, বাদ দাও। এখন এই যে বাচ্চাদের গিফটগুলো, ওরা ব্যস্ত হয়ে গেছে, স্যার গিফট খুলুন, স্যার গিফটগুলো খুলুন, ওরা ব্যস্ত হয়ে গিয়েছে। আর এখন এই যে এই সরস্বতী ঠাকুর একটা নিয়ে এসেছিল জুথি, মানে টাকাতে যেমন হয়েছে তেমন নিয়ে এসছে। তো এত সুন্দর হয়েছিল সরস্বতী ঠাকুরটা, দেখো খুবই সুন্দর। এটা যখন হচ্ছে সরস্বতী পুজো তো দেয়, তখন এটা কাজে লাগবে। আর হচ্ছে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে এসছে, তোমাদেরকে ওটা দেখাচ্ছি। তো এখানে এখন হচ্ছে মানে বাচ্চাদের গিফটগুলো খোলার জন্যই মানে বাচ্চারা ব্যস্ত হয়ে গিয়েছে। আর এটা মনে হয় টাকা লাস্টে সব খরচ করে, মানে কেক টেক যা কিনে টাকা বেঁচেছিল হয়তো, তারপর এটা নিয়ে আসা হয়েছে একটা তাজমহল। কারণ আমাকে জুথি সব কিছুই বলে, তো ওই জন্য কিন্তু আমি তোমাদেরকে বলতে পারছি। আমি কিন্তু এখানে প্রেজেন্ট ছিলাম না, তো জুথিকে বলেছিলাম ভিডিও করিস, আমি ইউটিউবে দেব। কারণ যখন পড়াই সবাইকে তখন না আমি ভিডিও করি না, কারণ স্যার না একটু রাগী টাইপের আছে, আর হচ্ছে তখন মানে একটা খারাপ দেখায়, ওই জন্য করি না। তো আজকের দিনটা পেয়েছি সুযোগ, ওই জন্য আমি ভিডিও করলাম। আর এর আগে অনেকেই স্যারকে দেখা নিয়ে হয়েছে, অনেকেই না, একজন ছিল বাপরে মাথা খারাপ করে দিয়েছিল, স্যারকে দেখবো, স্যারকে দেখবো, স্যারকে দেখান। হ্যাঁ, তো এই হচ্ছে স্যার, তাকেই বলছি এই হচ্ছে স্যার, ভালো করে দেখে নাও। তো আমি যখন রান্না করি, স্যার এত যে ভালো পড়ান, কপাল করে এরকম স্যার পাওয়া গিয়েছে, ঠিক আছে। আমি তো ভেবেই রেখেছি যে আমি আর কোনো মেয়ে, আমার দুটো মেয়ের মধ্যে থেকে আমি এই স্যারকে আর বাদ দেবই না। ভেবে রেখেছি যে যত দূর স্যার পড়াতে পারবে আমি তত দূর ওনার কাছেই পড়াবো। এত ভালো পড়া বোঝায়, আমি রান্না করি, আমি নিজেই অবাক হয়ে যাই যখন ওদেরকে এই ঘরে পড়াই। আর আমার ডাইনিংটা তো পাশেই, তো আমি না মন দিয়ে পড়াগুলো শুনি। কিছু কিছু পড়া আছে নিজেও ভুলে গিয়েছি, সেগুলোও আমার আবার মনে পড়ে। আর কিছু কিছু পড়া আছে যেগুলো হয়তো জানিই না, যার সম্বন্ধে আমার জানা হয়। তো ওদের সাথে সাথে আমারও না জানা হয়, যখন আমি রান্না বান্না করি তখন আমি শুনতে পাই। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা হচ্ছে 25শে বৈশাখ স্যার একটা ছোট করে মানে প্রাইভেটের মধ্যে একটা অনুষ্ঠান করান, তো সেই দিন ওনার কাজে লাগবে। তো উনি এগুলো পেয়ে খুব খুশি। আর সকালে আমি ভয়েস দিচ্ছি, তো এডিট করছি সকালে, তো দিদুন উঠে পড়েছে, তো জ্বালাচ্ছে, তোমরা কেউ কিছু একটু মনে করো না, অ্যাডজাস্ট করে নিও। স্যারের বড় মেয়ে এখন ডান্স করছে, স্যারের আর একটা মেয়ে আছে ছোট, খুবই ছোট, তাই নিয়ে আসেনি। তো চলো, আমি ভিডিওটা একটু স্পিডে দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে কপিরাইট পড়ে যাবে, ওই জন্য ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।